পার্ট 1 এ আমরা জানলাম ইমোশনাল ইটিং কি। পার্ট 2 তে আমরা জানলাম স্ট্রেস হরমোন কর্টিসল কিভাবে ব্রেন, হাঙ্গার, বেলি ফ্যাটকে প্রভাবিত করতে পারে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কিভাবে এই ইমোশনাল ইটিংকে বন্ধ করব? অনেকেই বলেন যে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি আপনাকে একটা কথা বলতে পারি, এটা কিন্তু শুধু উইল পাওয়ারের সমস্যা নয়, এটা আপনার ব্রেন, উইল পাওয়ার আর লাইফস্টাইলের একটা সম্মিলিত প্রভাব। ভালো খবর হলো, ছোট ছোট পরিবর্তন দিয়ে কিন্তু এই সাইকেল ভাঙা যায়। চলুন শুরু করি। স্টেপ 1, পজ বিফোর ইউ ইট। অর্থাৎ পরের বার যখন চকলেট, চিপস, বিস্কুট, মিষ্টি, পিৎজা এগুলো খেতে ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে খাবেন না। মাত্র 5 মিনিট পজ করুন এবং নিজেকে 3টে প্রশ্ন করুন। 1, আমার কি সত্যিই খিদে পেয়েছে? 2, আমি এখন কি অনুভব করছি? স্ট্রেস, লোনলি, অ্যাংরি, বোর্ড, স্যাড? যদি চকলেট হাতের সামনে না থাকতো তাহলে কি আমি একটা অ্যাপেল খেতাম? যদি উত্তর না হয় তাহলে বুঝবেন আপনার ইমোশনাল হাঙ্গার হয়েছে। শুধু এই 5 মিনিটের পজ, এটা কিন্তু অনেক মানুষকে অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে। স্টেপ 2, ডোন্ট ইউজ ফুডস টু ফিক্স ইউর ফিলিংস। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, ভালো রেজাল্ট তাহলে চকলেট, বার্থডে মানে কেক, মন খারাপ হলে একটা আইসক্রিম। এভাবে ব্রেন কিন্তু শিখে যায় যে ফুড মানে কমফোর্ট। এখন থেকে একটা নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। স্ট্রেস হলে আমি 10 মিনিট হাঁটবো, একজন বন্ধুর সঙ্গে কথা বলবো বা গান শুনবো, ডিপ ব্রিদিং করুন, নামাজ, প্রার্থনা বা মেডিটেশন করুন। ইমোশনের জন্য যে সবসময় ফুডই একমাত্র সমাধান তা কিন্তু নয়। স্টেপ 3, বিল্ড এ ব্যালেন্স প্লেট। অর্থাৎ অনেকেই সকালে চা, বিস্কুট দিয়ে দিন শুরু করেন, দুপুরে খুব কম খান, তারপর রাতে অতিরিক্ত খেয়ে ফেলেন। এটা খুব কমন। তাই প্রতিটা মিলে চেষ্টা করুন প্রোটিন, ভেজিটেবলস, হেলদি ফ্যাট এবং হোল গ্রেনসের একটা ব্যালেন্স প্লেট বানাতে। যেমন ডাল, সবজি, ভাত, এগ, সালাড, রুটি। ব্যালেন্সড মিল ব্লাড সুগারকে স্থির রাখতে সাহায্য করে। এর ফলে বারবার খিদে পাওয়া বা ক্রেভিংস এর পরিমাণ কমতে পারে। স্টেপ 4, স্লিপ ইজ ইউর সিক্রেট মেডিসিন। আপনি যদি প্রতিদিন রাতে মাত্র 5 ঘন্টা ঘুমান, পরের দিন হেলদি চয়েস করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কম ঘুম ক্লান্তি বাড়ায়, মিষ্টির প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়, স্ট্রেস সামলানো কঠিন করে তোলে। তাই প্রতিদিন চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ নিতে। তাই ঘুমকে ওয়েট লসের শত্রু নয়, বন্ধু ভাবুন। স্টেপ 5, মুভ ইউর বডি। স্ট্রেস কমানোর জন্য সহজ এবং কার্যকর একটা উপায় হলো মুভমেন্ট। জিমে যে যেতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু 30 মিনিট হাঁটতে পারেন, স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন, যোগা, মেডিটেশন, যোগা, ড্যান্স, সুইমিং, সাইক্লিং। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রেস কমাতে এবং মুড ভালো রাখতে সাহায্য করে। স্টেপ 6, ডোন্ট কিপ টেম্পটেশন ক্লোজ। অর্থাৎ আপনার কিচেনে যদি হাতের সামনেই চকলেট, মিষ্টি, বিস্কুট, চিপস এগুলো থাকে, তাহলে আপনি স্ট্রেসের সময় কোনটা আগে খাবেন? যেটা হাতের কাছে আছে সেটাই। তাই এনভায়রনমেন্টটাকে বদলান। অর্থাৎ ফ্রিজেতে অ্যাপেল, অরেঞ্জ রাখুন, ডাইনিং টেবিলের ওপরে নাটসের জায়গা রাখুন, বাড়িতে টক, দই, শসা এগুলোকে রাখুন। হেলদি চয়েস যত সহজ হবে, হেলদি হ্যাবিটও তত সহজ হয়ে যাবে। স্টেপ 7, বি কাইন্ড টু ইয়োর সেলফ। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে দোষ দেবেন না। অনেকেই বলেন আজ ডায়েট ভেঙে গেছে, আমি কিছুই করতে পারিনি। না, একদিন বেশি খাওয়া মানে ব্যর্থতা নয়। হেলদি লাইফস্টাইল কোনো পারফেক্ট জার্নি নয়, এটা একটা প্রোগ্রেসের কন্টিনিউয়াস জার্নি। আজ যদি আপনি একটা চকলেট কম খান তাহলে সেটাও কিন্তু একটা সাকসেস। জানবেন যে আগের চেয়ে যদি একটু ভালো হন তাহলেই আপনি সঠিক পথে এগোচ্ছেন।
আজকের ভিডিও থেকে এই একটি বিষয় মাথায় রাখবেন, ইমোশনাল ইটিং মানে আপনি যে দুর্বল তা কিন্তু নয়। এর মানে হচ্ছে আপনার ব্রেন স্ট্রেসের সঙ্গে লড়াই করার জন্য একটা সহজ রাস্তা খুঁজছে। যদি আপনি স্ট্রেসটাকে কমাতে শিখে যান, ভালো ঘুমান, ব্যালেন্সড ডায়েট খান, রেগুলার মুভমেন্ট করেন আর নিজের ইমোশনসকে বুঝতে শেখেন, তাহলে ইমোশনাল ইটিং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা সম্ভব। মনে রাখবেন, ইউ ডোন্ট নিড এ পারফেক্ট ডায়েট, ইউ নিড এ হেলদিয়ার রিলেশনশিপ উইথ ফুড। খাবার আপনার শত্রু নয়, খাবার হলো শরীরকে সুস্থ রাখার শক্তি। যদি এই 3 পর্বের সিরিজ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। আমায় কমেন্টে জানান যে স্ট্রেসে আপনি কোন অনুভব বেশি ফিল করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।